আজকে আমি কি সবজি বানাবো সেটাই ভাবছিলাম। তো ভাবতে, ভাবতে মাথায় আসে যে ডিম বানাই একটু অন্যরকমভাবে। আর সাথে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করি। তো আজকে খুবই সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে প্রথমত ২ টো ডিম নিয়েছি। আমি এখানে হাঁসের ডিম নিচ্ছি আর তোমরা যেকোনো ডিম দিয়ে করতে পারো। পোল্ট্রির ডিম বলো বা মুরগির ডিম। তো প্রথমেই আমি ডিমটাকে ভালো মতো পরিষ্কার করে নেব, যেহেতু ডিমটার গায়ে প্রচুর নোংরা ছিল। তো ভালো মতো পানি দিয়ে আমি এটাকে ক্লিন করে নেওয়ার পর এক সাইডে রেখে পানিটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিয়ে সিদ্ধর জন্য যতটুকু পানি প্রয়োজন পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। যেহেতু আমি হাঁসের ডিম নিচ্ছি, হাঁসের ডিমটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে পোল্ট্রির ডিমের তুলনায় বা মুরগির ডিমের তুলনায়। তো সেটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি সিদ্ধ হতে, হতে এদিকে মশলাটা রেডি করব ডিমের জন্য। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা রসুনের কোয়া এবং দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দেবে। তারপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবে, যেরকম তোমরা ঝাল খাবে। আমি এখানে ৩ টে দিয়েছিলাম, যদিও ২ টো দেখা যাচ্ছে ভিডিওতে। তারপর সেটা রেডি করে আমি এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর চাকু দিয়ে একটা এরকমভাবে কেটে নিচ্ছি। কীভাবে কাটছি দেখিয়ে দিলাম। তো এভাবে কেটে নিচ্ছি, তার কারণটা হচ্ছে মশলাটা যেন ভিতরে পৌঁছায়। তারপরে তেলে একটুখানি সামান্য লবণ দিয়েছি, দিয়ে ডিমটাকে যেহেতু আমি ভেজে নেব, হালকা একটু লাল লাল হয়ে গেলে তারপর উপর থেকে দিয়ে দেব হলুদ এবং সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে একটু লাল লাল করে ডিমটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি একটুখানি বেশি তেল দিয়েছি, এই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করব। তো সেই তেলটা দিয়ে আমি তারপরে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা জিরে ফোড়নে। তারপরে দিয়ে দিয়েছিলাম মশলা পেস্টটা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। তারপর সমস্ত রকম গুঁড়ো মশলা দিলাম, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নেব। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটুখানি কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। ডিম দুটো দিয়েও তারপর ভালো মতো কষিয়ে নেব একটু করে পানি দিয়ে ২-৩টে মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তোমরা যেরকম ঝোল খাবে সেরকম পানি দেবে অবশ্যই। দেওয়ার পর আমি এখানে ৩টে থেকে ৪টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। কাঁচা লঙ্কা দিলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে। আমি তো কাঁচা লঙ্কাগুলো ভাতে খেয়ে নিই, ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো দিয়ে দেওয়ার পর আমি ২-৩ মিনিট মতো আবার মানে করে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে। তো দিয়ে তারপর নামিয়ে নেবে। খেতে ভীষণ সুস্বাদু হয়। তোমরা একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।